ভিডিও আমি এখন শুরু করলাম। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল আমি এটাতে মাছ আগে ফ্রাই করে নিয়েছিলাম, তার জন্য আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তাহলে হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে আমি নিয়েছি সরিষা আর মেথি। তো ফোড়নকে দিয়ে দিলাম সরষে আর মেথি। তো ফোড়নটা একটু ভেজে নেব। তার সাথে সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। সাথে সাথে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের সাথে সাথে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা, পেঁয়াজটা একটু ভাজবো, ভাজা ভাজা হবে। হ্যালো বন্ধুরা, তো দেখো এই পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আদরক রসুনের কুটা, মানে কুটে নিয়েছি, এটা পিসি নেই আর বাটি নেই, কুটে নিয়েছি। তো চলো আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো হ্যালো বন্ধুরা, তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ভাজতে হবে। এটা লাল করে আমি ভেজে নিলাম সব কিছু। তারপরে এখানে আমি দিয়ে দেব টমেটো। তাহলে এখানে টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো নুন। দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এটা ততক্ষণ গলুক, ততক্ষণ আমি অন্য কাজ করি। হ্যালো বন্ধুরা, তো দেখে নেবো এটা উঠিয়ে। তো দেখো টমাটোর আমার প্রায় গলে গেছে। তো আমি একটু গলিয়ে নেবো টমাটোর। তেজ আছে আমি গলিয়ে নেবো, কেন আমাকে আরও রান্না করতে হবে। একটা রান্না নেই, আর এখন 3টে রান্না করতে হবে আমাকে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি আমি এটা। আজ আমি মাছটা রান্না করে নিলাম। মাছটা রান্না করে এখানে দেখো সাম্বার পাউডার আর ধনিয়া পাউডার দেওয়া হওয়া আছে। আমি হলুদ আর দিলাম না। হ্যালো বন্ধুরা, তো একটুখানি হলুদ দিয়ে দিলাম, বেশি আমি হলুদ দিই না। আর এটা তো হলুদ দেওয়া আছে সাম্বার মশলাতে, তার জন্য আমি ভালো করে খুব সুন্দর করে ভেজে নেব। তো এখানে দেখো এটা তেঁতুলের জল, তো আমি এইটাতে তেঁতুলের জল দিয়ে দেবো। এই যে তেঁতুলের জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেঁতুলের জল আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি সাদা জল। এবার সাদা জল দিয়ে দিলাম। আর একটুখানি জল দেবো, মানে ভাত দিয়ে খাবে তো ওই। তো বন্ধুরা চলো এটা ঢেকে পড়ে ঝোলটা ফুটে যাক। হ্যালো বন্ধুরা, তো দেখে দেবো ঝোলটা ফুটেছে কিনা। তো ঝোলটা আমার ফুটে গেছে। তো এই দেখো আমি হালকা মাছ ভেজে রেখেছিলাম, তো এই দেখো মাছ একটা একটা করে দিয়ে দেবো। তো বন্ধুরা কেমন রান্না হচ্ছে তোমরা কমেন্টে বলবে। এইটা মাদ্রাসি এগুলা কেরালা রান্না, যেটা কেরালাতেই এইসব রান্না হয়। তো চলো ফুটে যাক। তো
হ্যালো বন্ধুরা, তো 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে দেখে নেব। তো আমি মাছটা কম আঁচের মধ্যেই ফোটাচ্ছি, তাকে মাছটা ভালো করে পেকে যাক, সিদ্ধ হয়ে যাক। তো মাছ আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, মাছ আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে কারি পাতা। এখানে এরা কারি পাতা খুব ভালোবাসে, তার জন্য কারি পাতা দিয়ে রান্না করি। তো তোমরা কমেন্টে বলবে কি রান্না কেমন হয়েছে। কিন্তু এটা সাম্বার মশলা দিয়ে রান্না করেছি, রান্নাটা খুব সুন্দর হবে। আমি লঙ্কা দিইনি, কিন্তু সাম্বার মশলাতে লঙ্কা দেওয়া আছে তার জন্য। তো তোমরা ভিডিও দেখো, নতুন নতুন আরও ভিডিও পাবে। তো বাই।